খেলাধুলা আইপিএল শুরু শনিবার, শুরুর আগেই জমজমাট লড়াইয়ের আভাস শুক্রবার ২৭ মার্চ ২০২৬। আইপিএল শুরু শনিবার, শুরুর আগেই জমজমাট লড়াইয়ের আভাস। ২০২৬ সালের আইপিএল শুরু হচ্ছে শনিবার থেকে, আর টুর্নামেন্টের ১৯তম আসরকে ঘিরে তৈরি হয়েছে নানা গল্প, আবেগ, প্রত্যাশা আর জমজমাট প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ। বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নতুন মৌসুম শুরু করছে ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে। তবে শিরোপাজয়ী দলের জন্য এবারের শুরুটা আনন্দের চেয়ে অনেক বেশি আবেগঘন। গত ৪ জুন শিরোপা উদযাপনের সময় স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ১১ জন সমর্থকের মৃত্যুর ঘটনা এখনও ভারী করে রেখেছে পরিবেশ। এই ঘটনার স্মরণে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে স্থায়ীভাবে ১১টি আসন ফাঁকা রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রথম ম্যাচের অনুশীলনে আরসিবি খেলোয়াড়রা ১১ নম্বর জার্সি পরবেন। তবে মাঠের ক্রিকেটে আবেগের জায়গা থাকলেও বাস্তবতা ভিন্ন। আরসিবি এবারের আসরে বড় ধাক্কা খেয়েছে বোলিং বিভাগে। গত মৌসুমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জশ হ্যাজলাউড পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় শুরুতে দলে থাকছেন না, আর যশ দয়াল ব্যক্তিগত অভিযোগের কারণে পুরো মৌসুমেই অনুপস্থিত। ফলে অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার, ক্রুনাল পান্ডিয়া, সুয়াশ শর্মা ও বাঁ-হাতি পেসার মঙ্গেশ যাদবদের ওপর নির্ভর করতে হবে দলটিকে। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদও পিছিয়ে নেই সমস্যায়। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স শুরুর দিকে খেলতে পারবেন না, ফলে ঈশান কিষান অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। বোলিং বিভাগে ব্রাইডেন কার্স, জয়দেব উনাদকাট, হার্ষাল প্যাটেল ও হার্ষ দুবের মতো বিকল্প থাকলেও সমতল উইকেটে তাদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। ফলে দুই দলই ব্যাটিং শক্তির ওপর ভরসা রাখছে।